গুড মর্নিং দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো আজকে গাছে গাছে নীলকণ্ঠ ফুল ফুটেছে অনেক, মানে অপরাজিতা। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলে এসেছে পুজো, আর মাত্র হাতে গোনা একটা দিন দুটো দিন। দেখো জবা ফুলগুলো আজকে কোথা দিয়ে ফুটেছে। তো আমি সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে। আজকে সকালটা কিন্তু বৃষ্টি নেই, দেখেছো গাছে গাছে ফুলে ভরে গেছে। কেমন একটা পুজো পুজো গন্ধ বেরিয়েছে দেখো। তো খুব মজা লাগছে, অনেক দিন বাদে যে আজকে সকালটায় বৃষ্টি নেই। তো খুব সুন্দর লাগছে। তো দেখো এখানে থোকা থোকা ফুল হয়েছে সুন্দর। সারা বছর এই ফুলটা আমার হয়ে গেল, সারা বছর একদিনও মিস নেই। তো আমি আমার ছাদ বাগান থেকে গিয়ে বসিয়ে দেব রান্না। দেখো সুন্দর একদম ফুলে ফুলে চমকাচ্ছে। দেখো এখানে একটা অরেঞ্জ কালারের গোলাপ ফুটবে 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 ভাব। হরে কৃষ্ণা। তো আজকে কি কি রান্না করব চলো। আজকে তো বেশি কিছু রান্না করব না, কালকে অনেক কিছু রান্না করেছিলাম রয়ে গেছে। যেহেতু আজকে রবিবার মাংস তো হবেই, তো ভাবলাম আর বেশি কিছু বানাবো না। তো দেখো আমার এখানে কলমি শাক হয়েছে। এতদিনে কিন্তু আমার শিম গাছে শিম ধরে যেত। দেখো শিম গাছটা এমন বিশ্রীভাবে খারাপ হয়ে গেছে, তো আমি ভাবতেও পারিনি। পরে দেখো আবার নতুন করে একটা হচ্ছে। গুটিগুলো কোথায় রেখেছি, শিম গুটিগুলো লাগাবো যে খুঁজেই তো পাচ্ছি না। তো সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে। তো চলো যাওয়া যাক, গিয়ে হচ্ছে রান্না বসাবো। তো আজকে কি কি রান্না করব সেটা তো তোমাদেরকে বলেইছি, আর বিশেষ কিছু বলার নেই। সামনে পুজো, শুধু পুজো পুজো গন্ধ, আনন্দে মনটা ভরে যাচ্ছে। টাটা। তো চলে এলাম রান্নাঘরে। দেখো আলুটা আমি ভেজে নিয়েছি, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যেই মাংস দিয়ে দেবো, যেহেতু আজকে চিকেন এনেছে। দেখো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেট করে রেখে দিয়ে আমি আলুটাকে ছুলে ভেজে নিলাম। বেশিক্ষণ হয়নি অবশ্য, 10-15 মিনিট হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেব এর মধ্যে। তো নিয়ে এসেছি আজকে চিকেন। তো চিকেনটাকে বানাবো। তো দেখো আমি কিভাবে বানাই সেটা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। ভিডিওটি স্কিপ করে দেখবে না, আশা করি একটু হলেও ভালো লাগবে। তো মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে আলুর সঙ্গে মশলাটা মিশিয়ে দিই, তারপরে ঢেকে দেব। তো দেখো মাংসটা সেদ্ধ হয়ে মাংসটা কেমন হাড্ডির থেকে ছেড়ে দিয়েছে, লেগ পিসের থেকে। তো আমি ভালো করে নাড়াচাড়া করে দিই। দেখো ধরুন তেল ছেড়ে দিয়েছে। তো মাংসটা কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব জল। তো কষানো ডান, এবার আমি দিয়ে দেব জল। যেহেতু চিকেন লোকাল চিকেন, তো জল তো একটু বেশি লাগবে, কারণ একটু পাতলা করে বানাবো। বেশি গ্রেভি করে চিকেন খেতে ভালো লাগে না।
লোকাল চিকেন। তো জল দিলাম, এবার সেদ্ধ হতে থাক। তো বন্ধুরা, আমার চিকেন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো আজকে আর কিছু করব না, সকালে যে বানিয়েছিলাম নিরামিষ তরকারি, বেগুন ভাজি, সেদ্ধ, ওগুলো রয়ে গেছে, কারণ ওরা দুইজন খায়নি সকালে, ওরা পরোটা খেয়ে আসছে নিচের থেকে। তো এখন আর কিছু বানাবো না, শুধু চিকেনটাই, বাস। আজকে রান্না কমপ্লিট। দেখা হচ্ছে একটু পরে।